কখনো কি চিন্তা করে দেখেছেন, আপনারা যারা বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যেই অশ্লীলতা বেহাইয়াপনাকে প্রমোট করছেন, তাদের শেষ পরিণাম কি হবে একবার কি চিন্তা করে দেখেছেন আপনারা? মহান আল্লাহ তাআলা আপনাদেরকে যৌবন দান করেছেন এসব নোংরা কাজ করার জন্য কি? মনে রাখিয়েন বন্ধু, আপনারা যারা এই বেহায়া দিবসকে কেন্দ্র করে আপনারা যারা এই নোংরা কাজগুলো করছেন, তাদের পরিস্থিতি একদিন খুবই ভয়াবহ অবস্থা হয়ে যাবে। কাল হাসরের দিন আপনি আল্লাহ তাআলার কাছে কিভাবে মুখ দেখাবেন? আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? প্রিয় ভাই ও বোনেরা, একটি কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনুন। কুরআনের আইন হলো, আল্লাহ তাআলার আইন হলো, বিয়ে শাদীর মাধ্যমে, শুধুমাত্র বিয়ে শাদীর মাধ্যমে ভালোবাসা আদান প্রদান করা জায়েজ। শুধুমাত্র স্বামী স্ত্রী ছাড়া, জামাই বউ ছাড়া অন্য কোথাও ভালোবাসা আদান প্রদান করা জায়েজ হবে না। এটা হলো কোরআনের আইন। এখন আপনি যদি অথবা আপনারা যদি কোরআনের আইন না মেনে, আল্লাহ তাআলার দেখানো পথে না মেনে, যদি শয়তানের দেখানো পথে, বিশ্ব ভালোবাসা দিবসের দেখানো পথে আপনি যদি ভালোবাসা আদান প্রদান করে থাকেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিএফ বিএফ এর মধ্যে, তাহলে মনে রাখেন আপনার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন কঠিন থেকে কঠিনতম আযাব, যে আযাব শুরু আছে কিন্তু শেষ হবে না। আপনি যদি আল্লাহ তাআলার সৃষ্টি হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলার আইন আপনাকে মেনে চলতেই হবে। আর যদি আপনি আল্লাহ তাআলার আইন না মেনে চলেন, আল্লাহ তাআলার দেখানো পথ না মেনে চলেন, তাহলে আল্লাহ তাআলার জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটা বিষয় মনে রাখিন প্রিয় বন্ধুরা, ইসলামে কোনো ভালোবাসা দিবস নেই। ইসলামে কোনো ভালোবাসা দিবস আল্লাহ তাআলা দেননি। ইসলামে ভালোবাসা দিবস নামে কোনো দিন নাই। সুতরাং সময় থাকতে আপনি সাবধান হয়ে যান। এসব নোংরা দিবস আপনি পালন করিয়েন না ভাই। এসব নোংরা দিবস পালন করার ফলে আপনি আপনার যে কত বড় ক্ষতি করছেন, তা সময় আসলে ঠিকই বুঝবেন, কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে না। এসব নোংরা ভালোবাসা দিবস তৈরি করেছে শয়তান। শয়তান এসব ভালোবাসা দিবস তৈরি করেছে, এবং এগুলো যারা পালন করে থাকে তারা হলো এক প্রকার পশু এবং শয়তানের অনুসারী। আমার কথায় কেউ কষ্ট পেলে দয়া করে মাফ করে দিবেন। হে আমার প্রিয় কলিজার ভাই ও বোন, আমি আপনার ভালোর জন্যই বলছি। আপনি হয়তো আমাকে ভুল বুঝবেন, কিন্তু ভাই, আমি যা বলছি আমি আপনাদের ভালোর জন্যই বলছি। আমি কখনোই এসব আকাম কুকামের কাছে কখনো যাইনি। আমি চাই না আমার কোনো মুসলমান ভাই ও বোন এসব নোংরা পরিবেশে গিয়ে তাদের ঈমান ও আমল ধ্বংস করে ফেলুক, তারা জাহান্নামের দিকে পরিচালিত হোক। আমি তা কখনোই চাই না। প্রিয় ভাই, একটি প্রশ্ন করি, মনোযোগ দিয়ে শুনুন। শেষ জমানার মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে এসব কারণে মানুষ জাহান্নামে যাবে। এসব অপবিত্র কাজ করার কারণে
এসব ভালোবাসা দিবস উপলক্ষে এসব নোংরা অযথা অশ্লীল কর্মকাণ্ড করার কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। অনেক মানুষ এসব বদ আমলের জন্যে অসংখ্য মানুষ জাহান্নামে যাবে। আচ্ছা ভাই, আপনি কি চান কখনো জাহান্নামে যেতে? আপনি কি চান আপনার জীবনটা ধ্বংস করে দিতে? আপনি কি চান মৃত্যুর পর কবরে আপনি জাহান্নামের আগুনে আযাব পেতে? আপনি কি তা চান? আপনি কি চান হাসরের দিন আপনাকে জাহান্নামে নিয়ে যাক? আপনি কি চান আজীবন আপনি আগুনে জ্বলতে? আপনি কি চান আল্লাহ তাআলার গজবের জাহান্নামে আপনি সারা জীবন আজীবন কষ্ট ভোগ করতে? অবশ্যই আপনি তা চান না। আপনি কখনই চান না আপনি জাহান্নামে যেন যান। আপনি সবসময় চান আপনি যেন জান্নাতের সুখময় জীবন অতিবাহিত করতে। আপনি চান জান্নাতে আপনি যেন সুখে শান্তিতে থাকতে পারেন। তাহলে ভাই দেরি কেন? ফিরে আসুন। আপনি এসব নোংরা কাজে জড়িয়েন না ভাই। আপনার জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাত। আপনি যদি আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলেন, আপনি যদি এসব বিশ্ব ভালোবাসা দিবসকে লাথি মারতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য সৃষ্টি করেছেন জান্নাত। আর যদি আপনি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নোংরা কাজ করেন, তাহলে মনে রাখেন আল্লাহ তাআলা আপনার জন্য সৃষ্টি করেছে জাহান্নাম। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, সময় থাকতে আল্লাহর ওয়াস্তে প্রিয় বন্ধুরা ফিরে আসুন আল্লাহর দিকে। কোরআন ও হাদিসের পথে আপনারা ফিরে আসুন এবং কোরআন ও হাদিসকে আপনারা আমলে আনুন। তারপর আপনারা জাহান্নামের দিক থেকে ফিরে জান্নাতের দিকে অগ্রসর হন, যেন আপনারা সারা জীবন জান্নাতে থাকতে পারেন। সে পথে আপনারা জীবন পরিচালনা করুন। তাহলে আর দেরি কেন প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে আমরা বিশ্ব ভালোবাসা দিবসকে লাথি মেরে আল্লাহর ভালোবাসার দিকে অগ্রসর হই, যেন আমরা মৃত্যুর পর সুখময় জান্নাতে আজীবন বসবাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।